তবে রাজস্ব খাতে আপনি যেমনটা বলছিলেন, যদি কোনো চমক দেখাতে না পারে, সেক্ষেত্রে কিন্তু ঘাটতি বাজেট পূরণের জন্য আমাদের ব্যাংকিং খাত কিংবা অভ্যন্তরীণ লোনের দিকে যেতে হবে সরকারকে। ঋণ তো নিবেই সরকার, ঋণ তো একটা লক্ষ্যমাত্রা আছে, কিন্তু আমি মনে করি যে আমাদের মূল্যস্ফীতির যে পরিস্থিতি, আমাদের যেই স্বাভাবিক অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে আমাদের যাওয়ার আগ্রহ, তাতে আপনার অতিরিক্ত এটা করার কোনো সুযোগ নাই। সুতরাং তখন যেটা হবে সেটা হলো যে কাটছাঁটটা হবে আসলে, আমি মনে করি, আমার আশঙ্কা হলো যে উন্নয়ন ব্যয়ের ক্ষেত্রে। কারণ আমরা চারটা মূল জায়গার কথা বলেছিলাম, একটা বেতন বাড়ানো, একটা হলো আমাদের যেই বিভিন্ন ধরনের ভর্তুকি, 3 হলো সরকারের বিভিন্ন ধরনের নতুন প্রোগ্রাম আছে তাদের নির্বাচনী ম্যানিফেস্টোর দৃষ্টিভঙ্গি থেকে, আর 4 হলো বার্ষিক উন্নয়ন কর্মসূচি। 3 লক্ষ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি আছে এবং সেইটাও নির্বাচন ম্যানিফেস্টোর সাথে মিলিয়েই করছেন বলে মনে হচ্ছে। সেখানে খুব বেশি কাটছাটের হতে সুযোগ এটা কাটছাট হতে হবে, কারণ আপনি দিন শেষে আমরা দেখেছি যে আমাদের পুরনো অভিজ্ঞতা, কারণ বাংলাদেশে একসময় তো 90%-এর মতন 95%-এর মতো বাজেট বাস্তবায়ন হতো, এখন এটা কমে 80%-এর কাছাকাছি এসছে। সুতরাং বাজেট বাস্তবায়নের যে কাটছাটটা, এটা কিন্তু আসলে দিন শেষে উন্নয়ন বাজেটের ক্ষেত্রেই হবে আর কি। কারণ অন্যান্য ব্যয়গুলো করতে হয়, সেগুলো করার পরে যা অর্থ থাকে সেটার সাথে মিলিয়ে যেটুক বড় করতে পারবে তার সাথে মিলিয়ে উন্নয়ন ব্যয় হয় আর কি। তো আমি এই আশঙ্কাটা নিয়ে হয়তো আমরা যাত্রা শুরু করব। পুরোটাই আসলে নির্ভর করবে যে রাজস্ব আহরণ করা কতখানি সম্ভব হবে।